আচ্ছা এক কাজ কর, গাড়িওয়ালা কি সামনে আছে? হ্যাঁ, ওই পাশে বসে রয়েছে। তালি যায় কই গে 200 টাকা দিতি, একটা জুট আনতে হবে আর একটা ব্যারিং আনতে হবে। যা। আচ্ছা। একটা ব্যারিং তালি কাজে লাগানো যাবে, আর একটা নতুন লাগবে। ভাই হ্যাঁ 500 টাকা দেন, গিরিশ আর ব্যারিং নেস্ট হবে। নাও। আচ্ছা ঠিক আছে, টাকা নিয়ে আইছি, এবার বল। ব্যারিং মনে হচ্ছে তো এটা ভালো আছে। ভালো থাকলে তাহলে এটাই লাগাই দে। কবান যে নতুনটা কিনে এসে লাগাই দিছি। এত নয়ছয় করতে হয় না, কয়টা টাকার জন্যই মানুষের ঠকে লাভ আছে কোনো? এক কাজ কর, এটা ভালো থাকলে কি হয়েছে, এই ব্যারিংটা একদম নষ্ট হয়ে গেছে। এই ব্যারিং এর স্যাম্পল দেখায় সেম একটা ব্যারিং নিয়ে আসবি, আর একটা জুট নিয়ে আসবি। যা। টাকা কত নিয়েছিস? কেন 200? ঠিক আছে যা। তার কৃষির মধ্যেই পেঁচাইছে এখানে, দেখতেও পারতেছি না কি হয়েছে। শালা চায়না মাল তো 50 টাকা দাম নেন। রে গেছে রে ছিড়িয়ে, এবার উপায়, কপালটাই খারাপ। কি একটা ক্ষতি হইলো সকাল সকাল। কি নিয়েছিস দেখি? এসে ভালো তো ছিল না? না, ভালোটা শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে নাকি এটা অল্প টাকা দেখে নিয়ে আইসিস? কম দাম দেন আসবো কেন, থাকলে নেক্সট নামে ভালোটা। যা নিয়ে আইসিস তুই, এ মাল জীবনেও চলবে না। এখন একটা ঝামেলায় পড়ে গেছি তো। কি ঝামেলা? ঝামেলা হচ্ছে যে মাইল মিটারের তার ছিঁড়ে ফেলাইছি। এখন কি প্রিমিয় গাড়ির মিটার কেবল আছে গ্যারেজে? সেরকম কেবল নেই তো। মালিক কনে? মালিক তো ওই পাশে বসে রয়েছে। কি একটা ঝামেলায় পড়লাম, কি করা যায় এখন? চিন্তা করিস না, আমি মালিকের কাছে যাই বুঝবাস দৌড়াটা কিনে নিয়ে আসি। যে কি কবি? যাই কব যে আপনার মিটার কেবল তার নষ্ট হয়ে গেছে, টাকা দেন কিনে নিয়ে আসি। আরে তা মিটার কেবল তার তো নষ্ট হয়নি, ওটা তো আমার কাছ থেকে ছিঁড়ে গেছে। এই দেখ, আমার কাছ থেকে ছিঁড়ে গেছে, এই মাথা ছিঁড়ে গেছে, পরে টান দিছি, তারপরে এই সার্কিট সহ বেরোয় চলে আইছে। তোর কাছ থেকে ছিঁড়েছে, এটা তুই আর আমি ছাড়া তোর মালিক জানে না। ওর কাছ থেকে টাকা নতুন টাকা কিনে আসলে হয়ে গেল। আরে সে তো বুঝলাম, কিন্তু তুই একটু যাই সত্যি কথা বল, যে লিটন ভাই তারটা ছিঁড়ে ফেলা এসে কাজ করতে করতেই এখন ওই মিটার কেবলটা তো নষ্ট হয়ে গেছে। এখন কি করব, দেখ কি বলে আগে। যা। শোন ভাই, এই কথা যদি বলতে যাই যে তুই কাজ করতে করতে ছিঁড়ে ফেলাইছিস, তাহলে তোর পকেট এখন 2500 টাকা জরিমানা যাবে না। ওরে তোর যেটা বললাম সেটা তো আগে কর, জরিমানা যায় আমার যাবে না, কিন্তু তুই আগে যা বললে দেখ কি কয়। শোন, আমরা বেতন পাই কয় টাকা? 500 টাকা। এখন যাই যদি বলি আর যদি বলে তোমরা ছিঁড়ে চাও কিনে নিয়ে আসো, তাহলে 2500 টাকা যাবে। কয়দিনকে রাজরে যাবে বুঝতে পারতেছিস? তুই আসিস তো 2 নম্বরে নিয়ে। শোন, এরকম মন মানসিকতা নিয়ে তুই কিন্তু বেশি দূর আগাতে পারবি না, একটু পরিবর্তন হ। আর আমি যাচ্ছি মালিকের কাছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার কাছে যে জন্য আসলাম, ওই সমস্যা হয়েছে কি ভাই, মিটার কেবলের যে তারটা, ওর জ্যাকটা খুলতেছিল না, পরে যে জোরে টান মারছি তারটা ছিঁড়ে গেছে, আবার সার্কিট সহ বেরোয় চলে আইছে। এখন আমার হাতে তো ভাই এই ক্ষতিটা হয়ে গেছে। এবার এটার দাম পড়বে না তো প্রায় কি 1500 টাকা মতো না? হ্যাঁ ওই রকমই। ও হ্যাঁ, 1500 টাকা মতো প্রায় খরচ পড়বে না। এখন কি করব? আরে ভাই ছিঁড়ছো তো সমস্যা কি হয়েছে? জিনিসটা তো নষ্ট হয়ে যেতে পারতো। ছিঁড়ে গেছে, সমস্যা নেই, টাকা নাও। ভাই আমার কাছ থেকে ছিঁড়ছে, তারপরে আপনি টাকা দিবেন? ঠিক আছে, আমি কাজ করি তাহলে। আসসালামু আলাইকুম। আরে বলার সাথে তো টাকা দিলে, তাহলে 3000 টাকা করতে পারতিস। কেন? 1500 টাকা বাঁচতো, দুজন ভাগ করে নিতাম। তুই তো সেরা বান্ধব। এসব কোন ধরনের স্বভাব তোর? তুই যে বারবার করে বলতেছিলি যে যাই, যে মিথ্যা কথা বলি, কেবলটা নষ্ট, মিথ্যা কথা করে টাকা নিয়ে আসি। কেন এখন যে আমি সত্যি কথা করে টাকা নিয়ে আসলাম, সে কি দিয়েছে না? এই যে তুই যে সত্যি কথা কলি, এখন লোকটা যদি কইতো তুমি সিঁড়ি চাও, তুমি গাড়ির টাকা দিয়ে কিনে এসো, তাহলে তোর গাড়িতে টাকা দিত না? আচ্ছা যায়, যদি তুই সত্যি কথা না কয়ে মিথ্যা কথা করে টাকা আনতিস, তাহলে আমরা মৃত্যুক হয়ে যেতাম না, বাটপার হয়ে যেতাম না, সিটার হয়ে যেতাম না, আর ওই লোকটার ঠকানো হয়ে যেত আরে না? শোন, নিজে বাইছে বাপের নাম, এত সত্য বাইছে দেখা দিলি না, পেট চলবে না। লোকটা ভালো বিলে তোর টাকা দিছে, খারাপ হলে বুঝদিস কত দেনে কত চাই। আচ্ছা লোকটা খারাপ হলে না কি হইতো, 1500 টাকা আমার গাড়িতে না যাইতো, কিন্তু তাও তো নিজের দিক থেকে সৎ থাকতাম, ওই লোকটা তো ঠকাতাম না, আল্লাহ আমাদের উপরে তো খুশি থাকতো। শোন, কর্মজীবনে নামিয়েছি না, বহুত আগামীকে আসতে পারে, বহুত বিপদ আপদ আসতে পারে, আর এই বিপদ আপদ থেকে রক্ষা পাতে হলে শুধু একমাত্র উপায় নিজের সৎ রাখতে হবে, এর বিকল্প কিছু নেই।
তাই এসব খুচরো পাপ কুড়ায় পাপের পাল্লা ভারী করে কোনো বড় বিপদের শিকার হওয়া যাবে না। মনে রাখ, আমরা মোটর ডিপার্টমেন্টে কাজ করি, আমাদের জীবন থাকে সবসময় রিক্সের উপরে। হাতে একটা বাড়ি লাগতে পারে, হাতে শেষা লাগতে পারে, রাস্তায় গাড়ি টেস্টে নিয়ে বেরোলে অ্যাক্সিডেন্ট হতে পারে, বড় দুর্ঘটনা ঘটতে পারে, কি পারে না? এইসব বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের সৎ থাকতে হবে সবসময়ের জন্য। এইসব ছোট পাপ অনেক সময় বড় রূপ ধারণ করে আমাদের উপর দিয়ে প্রবাহিত হবে, বুঝতে পারিস? তাই বলি এরকম ছেঁচড়ামি করতে নেই। এই 1500-2000 টাকার জন্য যদি বড় বড় বিপদ তুই ডেকে আনিস, আর সেই বিপদে পড়ে যদি তোর লক্ষ লক্ষ টাকা চলে যায়, তখন কি করবি? এখন এক কাজ কর, মফিজ ভাইয়ের দোকানে যা, যাই এই কেবলের স্যাম্পল থেকে একটা কেবল নিয়ে আই। আবার অন্তত টাকা মাইনিং করিস না, চাইনা কেবল এনে। আরে না, তুই আজকে যে কথা কলি 500 টাকা মারে লাখ টাকার বিপদে ফলতে পারবো না আমি। এই তো লাইনে আইসিস। কর্মক্ষেত্র যেটাই হোক না কেন, আপনার সর্বদা সৎ থাকতে হবে। জীবন যতটা কঠিনই হোক না কেন, সততা দিয়ে জীবনকে সহজ করে তুলতে হবে। মনে রাখবেন, লোভ লালসা থেকে নিজেকে দূরে রাখতে পারলেই আপনার জীবন সুন্দর। কারণ লোভ লালসাই মানুষের চরিত্রকে খারাপ করে ফেলে, আর বিপদ তাদেরই প্রতিনিয়ত আসে যাদের চরিত্র অথবা কর্মকাণ্ড খারাপ থাকে। মনে রাখবেন, উন্নতি সবসময় সৎ মানুষদেরই হয়, আর অবনতি ধ্বংস সবসময় ভুল পথে চলা ও অসৎ মানুষদেরই হয়। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে মানুষগুলো একটা অ্যান্সার দিয়ে যাবেন, কতটুকু ভালোবাসেন আমাকে।